করছি চারটে চারদিক। আর শুরুতে যে খবরে নজর রাখবো, জয়নগরে নাবালিকা ধর্ষণ খুনের অভিযোগে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। জয়নগরে গতকাল থেকে আমরা দেখেছি জয়নগরে যে বিক্ষোভ পরিস্থিতি তৈরি হয়, কল্যাণী এইমস এই সোমবার হবে ময়না তদন্ত। বারুইপুরের এসিজেএম ময়না তদন্তের সময় উপস্থিত থাকবেন কল্যাণী এইমসে, না হলে কল্যাণীর জেএনএমে ময়না তদন্ত হবে। জেএনএম হাসপাতালের চিকিৎসক বা কর্মী ময়না তদন্তে অংশ নেবেন না, দেহের চালান সহ সবকিছুই এইমসে নিয়ে যাওয়া হবে, এমনটাই জানানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, জয়নগরে নাবালিকা ধর্ষণ খুনের অভিযোগে মামলা দায়ের। জয়নগরে নাবালিকা ধর্ষণ খুনের অভিযোগে মামলা দায়ের। পর্যাপ্ত পুলিশি ব্যবস্থারও নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের তরফে। বারুইপুরের এসিজেএম ময়না তদন্তের সময় উপস্থিত থাকবেন, কল্যাণী এইমসে না হলে কল্যাণীর জেএনএমে ময়না তদন্ত হবে। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পীযূষ কান্তি, কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি ঠিক কি নির্দেশ দিলেন? দেখো, আরজি করের ঘটনার পর রাজ্য প্রশাসন যথেষ্ট সতর্ক। জয়নগরের কুলতলির নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় পরিবারের ইচ্ছা প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় উল্লেখ করা হয় যে পরিবারের পক্ষ থেকে তারা চাইছেন কেন্দ্রীয় কোনো হাসপাতালে, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোনো হাসপাতালে ময়নাতদন্ত করা হোক। এটাই ছিল পরিবারের ইচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারি কোনো হাসপাতালে ময়নাতদন্ত করতে হলে সেক্ষেত্রে জুডিশিয়াল অর্ডারের প্রয়োজন হয়। সেই জন্যই রাজ্য পুলিশের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এবং সেই আবেদনের পরিবারের পক্ষ থেকে তাদের দাবি নিরপেক্ষ ময়নাতদন্ত হোক, সেখানে যেন রাজ্য প্রশাসনের কোনো হস্তক্ষেপ না থাকে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই আবেদনের পরিপ্রেক্ষিতে নির্দেশ দিয়েছেন কল্যাণী এইমস হাসপাতালে জয়নগরের কুলতলির নাবালিকার ময়নাতদন্ত হবে। যদি কল্যাণীর এইমস হাসপাতালে সেই ময়নাতদন্তের পরিকাঠামো না থাকে তাহলে কল্যাণীর জেএনএম হাসপাতালে তার ময়নাতদন্ত হবে। কিন্তু বিশেষভাবে তার নির্দেশিকায় উল্লেখ রয়েছে কল্যাণী জেএনএম হাসপাতালে ময়নাতদন্তের সময় ওই হাসপাতালে কোনো চিকিৎসক বা কর্মী এই ময়নাতদন্ত প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। যদি কল্যাণীর এইমস হাসপাতাল বা জেএনএম হাসপাতাল যেখানেই ময়নাতদন্ত হোক না কেন, সেখানে বারুইপুর এসিজেএম অ্যাডিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেখানে তাকে উপস্থিত থাকতে হবে এই ময়না তদন্তের সময়। এবং সেই ময়না তদন্ত যদি কল্যাণী জেএনএম হাসপাতালে ময়না তদন্ত হয়, সেখানে কিন্তু সেই ময়না তদন্ত প্রক্রিয়া একদমই। পীযূষ কান্তি, পরবর্তীতে আরো আপডেট নেব, তবে আপাতত ধন্যবাদ জানাবো তোমায়।